হ্যালো গাইস, এটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আমার একটা নতুন সাইড। এটা একদমই নতুন ফ্ল্যাট। এখন পর্যন্ত বিল্ডিংয়ে বলতে গেলে লোকজনও আসেনি ঠিক মতো, পার্টিটা ঢোকেনি। কিন্তু নতুন ফ্ল্যাট হওয়া সত্ত্বেও দেখুন এই ফ্ল্যাটটার যে আপনারা দেখুন এই দানা 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 মতো নোনা ভাবটা ফুটে উঠছে। এগুলোতে ভয় পাওয়ার কিছুই নেই। এগুলো হচ্ছে মানে ওই ইটের এখনকার ইট তাড়াতাড়ি শুকানোর জন্য কেমিক্যাল মারে, তাই জন্য এরকম দেখা যাচ্ছে। যখন এর গাঁথনি হয়, প্লাস্টার হয়, তারপরে এইসব জিনিসগুলো ফুটে ওঠে। তো এটাই কীরমভাবে কি রিপেয়ারিং করছি, কীরমভাবে কি করছি, ওটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা পুরো ফ্ল্যাটটাতেই বলতে গেলে এরকম ভরে গেছে, দেখতে পাচ্ছেন সব জায়গায় এরকম। এখানে প্রথমে আমি যা প্রবলেমগুলো আছে, যত জায়গায় পুট্টিতে এই দানা দানা মানে নোনা ভাবগুলো ফুটে উঠেছে, সবগুলো দেখুন এরকমভাবে ছাড়িয়ে নেবেন। এমনভাবে ছাড়াবেন যাতে পুট্টির বেশিরভাগ অংশটাই বেরিয়ে গিয়ে প্লাস্টারটা বেরিয়ে আসে, প্লাস্টারটা দেখা যায় আর কি। দেখুন আমি এরকমভাবে ছাড়াচ্ছি সব। আমি এরকম ম্যানুয়ালি করছিলাম প্রথমে, কিন্তু দেখছিলাম যে ম্যানুয়ালি করাতে অনেকটা টাইম যাচ্ছে। তো লাস্টে আমি একটা গ্রাইন্ডিং মেশিন নিয়ে এসে পুরো এটাকে ছাড়িয়ে দিয়েছি। দেখুন আমি কিরমভাবে ছাড়াচ্ছি। আমি এতটা পর্যন্ত ছাড়িয়েছি, আরও কিছুটা ছাড়িয়েছি এরকমভাবেই। তো লাস্টে যখন আমি গ্রাইন্ডিং মেশিন দিয়ে ছাড়িয়েছি সেই ভিডিওটা পুরোটা দেওয়া নেই এর মধ্যে, ঠিক আছে? পুরোটা কীরকমভাবে কী করেছি ছাড়ানোর ভিডিও দেখতে পাবেন না। তো এরকমভাবে মোটামুটি ছাড়াতে হবে।
এইবারে যখন ওয়ালটা পুরো ছাড়ানো হয়ে গেছে, ওর মধ্যে আপনি ভালো করে জল দিয়ে ওয়াশ করে নিন, অথবা এটাকে ভালো করে ঝাড়ু দিয়ে বা ব্রাশ দিয়ে ঝেড়ে নিন, যাতে এর মধ্যে কোনো রকম লুজ পার্টিকেলসগুলো না থাকে। তারপরে আপনি এর মধ্যে অ্যাপ্লাই করুন এশিয়ান পেইন্টসের একটি ড্যাম্প প্রুফ মেটেরিয়াল, যেটার নাম হচ্ছে হাইড্রোলক এক্সট্রিম। এটা ওয়াটারপ্রুফিংয়ে 5 বছরের ওয়ারেন্টি দেয় কোম্পানি থেকে, কিন্তু এটা আমার ওয়াটারপ্রুফিংয়ের কাজ হচ্ছে না, তাও আমি এটা অ্যাপ্লাই করলাম এই কারণে, কারণ এটা যখনই আপনার ওয়ালে চাপাচ্ছি, ওয়ালে চাপানোর পরে এটা একটা প্লাস্টিকের মতো লেয়ার তৈরি করে দেয়, যার জন্যে ইটের মধ্যে যে প্রবলেমগুলো আছে ওগুলো আপনার বাইরে আসতে পারবে না। এটা পুরো ওয়ালে আপনি এরকম ব্রাশে করে 2 কোট অ্যাপ্লাই করবেন। 1 কোট অ্যাপ্লাই করে আপনি 4 থেকে 6 ঘন্টা রেস্ট দেবেন ওয়ালে, তারপর আবার আর 1 কোট অ্যাপ্লাই করবেন। আর এই যে পাশে আপনি যে জিনিসটা দেখলেন ওই দানা দানা মতো, ওটা কোনো জায়গাটা আমি ছেড়ে দিইনি, ওইটা হচ্ছে মানে আমি গ্যান্ডিং মেশিন দিয়ে যে চালিয়েছিলাম, ওই ধুলোগুলো ওখানটাতে জমাট বেঁধেছে। হ্যাঁ, যে এরকমভাবে ব্রাশে করে চাপিয়ে নেবেন। এইটা হচ্ছে ওই মেটেরিয়ালটা, স্মার্ট কেয়ার হাইড্রোলক এক্সট্রিম, 5 বছর ওয়াটারপ্রুফিং ওয়ারেন্টি। আমার এই দেওয়ালটা পুরো রেডি। আমি ড্যাম্প প্রুফিং মেটেরিয়াল মেরে একটা দিন পুরো রেস্ট দিয়ে দিয়েছিলাম। তো আজকে আমি এর মধ্যে 1 কোট পেস্ট পুট্টি ইউজ করেছি, কারণ পেস্ট পুট্টিটা শুকানোর পরে অনেকটা হার্ড হয়ে যায়। তো পেস্ট পুট্টি ইউজ করার পরে এটা শুকিয়ে যাবে যখন, তারপরে আপনি এর মধ্যে ডাস্ট পুট্টি ইউজ করুন। তো বন্ধুরা দেখুন, আগের দিন বলেছিলাম পুট্টিটা করে নিই, আজকে ফিনিশ কোট মেরে দিয়েছি। পুট্টিটা ফিনিশিং হয়ে গেছে। তো এত অবধি যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।